নমস্কার, আজকে আমি নিয়ে চলে এসেছি গুড়ের পাটিসাপটার রেসিপি নিয়ে। আর সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা ফলো করলে প্রত্যেকটা পাটিসাপটা হবে খুব নরম আর খেতে কিন্তু হবে দারুণ। আর প্রত্যেকটা পাটিসাপটার একটাও কিন্তু কড়ায় আটকাবেও না আর ভেঙেও যাবে না। তার জন্য আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর হাফ কাপের একটু বেশি ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। তারপরে দিয়ে দেব মিষ্টি হওয়ার জন্য গুড়টা কিন্তু এখানে একটু কম দিলেই ভালো হবে। খুব বেশি মিষ্টি হয়ে গেলে ব্যাটারে তাহলে ব্যাটারটা প্যানে আটকে যেতে পারে, সেই জন্য একটু কম মিষ্টি হলেও অসুবিধা হবে না। যেহেতু ভেতরে পুর দেওয়া হবে নারকোলের, সেই জন্য এটা কম মিষ্টি হলে খুব একটা অসুবিধা হবে না। আর অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটাই হাতের সাহায্যে না করে মিক্সির বাটিতে নিয়ে প্রায় 5 মিনিট মতন ঘুরিয়ে নিলে কিন্তু একদম স্মুথ ব্যাটারে পরিণত হয়ে যাবে। আচ্ছা, প্রথমে নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময় দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিক্সির বাটিতে দেওয়ার জন্য কিন্তু ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়েছে। তো এবার বানাবো পাটিসাপটার পুর। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ দিয়ে নারকোলটা দিলাম। এবারে একটা গোটা নারকোল ইউজ করেছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য বেশ খানিকটা গুড় আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা কিন্তু আমি গ্রেট করে দিইনি, যেহেতু গরমের মধ্যে দিয়েছি। খোয়া ক্ষীরটা এমনি গলে যাবে, সেই জন্য আমি এটাকে আর গ্রেট করিনি। তো এই পুরটাকে খুব ভালো মতন করে তৈরি করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না গ্যাস কড়ার থেকে উঠে উঠে আসছে আর একটা আঠা আঠা ভাব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে করতে হবে। হাইতে করে করলে পুরটা তলায় লেগে যাবে আর একটা পোড়া গন্ধ বেরিয়ে যাবে। তো পুরটা বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি। এই যে আমার পুরটা যেমন চেয়েছিলাম ঠিক সেইভাবে রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কতটা আঠা আঠা ভাব হয়েছে আর কড়ার থেকে উঠে উঠে আসছে। তো এই সময় পুরটাকে আমি তুলে ঠান্ডা করতে দিয়ে দেবো। আর ব্যাটারটাকে তো আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু সুজি আছে, সুজি তো ফুলবে, সেই জন্য। তো সুজিটা ফুলে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও একটু দুধ দিয়ে পাতলা করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো তারপরে চলে যাই চলো পাটিসাপটাগুলো রেডি করতে। এইবার পাটিসাপটা বানানোর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এর ওপরে দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম। আর মাঝখানটায় দিয়ে দেবো 1 হাতা ব্যাটার। তো 1 হাতা ব্যাটার দেওয়ার পর 2-3 মিনিট ওয়েট করব। ওপরটা যখন একটু হয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে ওই পাটিসাপটার পুরটা দিয়ে এটাকে ভাঁজ করে দেবো। দেখছো তো আমার একটাও পাটিসাপটা কিন্তু কড়াতে আটকে যাবে না আর ভেঙেও যাবে না। আর পাটিসাপটার পেছনে যে জালিগুলো হয়, যেগুলোর জন্য আরও বেশি দেখতে ভালো লাগে পাটিসাপটা, তো ঠিক সেই রকমই হয়েছে। তো এরমভাবে প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নিই। আর এই যে প্রত্যেকবার দেওয়ার সময় কিন্তু হাতার সাহায্যে ব্যাটারটাকে একটু নাড়িয়ে নিতে হবে। তো আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। পুরটা কিন্তু পরিমাণে একটু বেশি দিলে পাটিসাপটাটা খেতে একটু বেশি ভালো হবে, তাই জন্য পুরটা আমি পরিমাণে বেশি দিয়েছি।
এই যে এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা বানিয়েছি, প্রায় 4টে পাটিসাপটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এর পরেরগুলো করে তারপরে আবার ফিরে আসছি। এই যে সব কটা পাটিসাপটা কিন্তু আমার এই একইভাবে তৈরি করেছি। তোমরা চাইলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখো, তোমাদের পাটিসাপটাও কিন্তু একটাও ভেঙে যাবে না আর কড়ায় আটকেও যাবে না। তো আবার আসবো অন্য একটা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।